আমার কাছে আছে, নিজের ডকুমেন্ট করে করা আছে, মেমোরিটা কতটা রেলিভেন্ট আর কি। ওই ঘটনাটা বললাম না, ওই যে একটা বিবেকানন্দের একটা স্ট্যাচু দেখিয়ে বললাম না যেরকম একটা ঘটনা ঘটেছে, তো এই ঘটনাটার মধ্যে আমি কতটা জিনিসের উইটনেস, আমি উইটনেস হচ্ছে যেই ছেলেটাকে নিয়ে ঘটনাটা ঘটেছিল তার নিজের হ্যান্ডরাইটিংয়ে সে কী লিখেছিল একটা ডায়েরির পাতায়, হ্যাঁ, সেই পাতাগুলো কেউ ছিঁড়ে নিয়েছিল, নাম করছি না, সে আমার কাছে কয়েকদিন খানিকক্ষণের জন্য রাখতে দিয়েছিল, বেশ অনেকক্ষণ, একটা গোটা বিকেল। এবং অবভিয়াসলি আমি ওগুলো পড়েও দেখেছি কী আছে ভেতরে, এতটুকু। তারপর ঘটনাটা যা হয়েছে না হয়েছে অমুক তমুক হয়েছে, তারপরে তো অনেক দিন, মানে এই চরিত্রগুলো তো অনেক দিন ছিল পৃথিবীতে, তাদের নিয়ে কি সত্যি মিথ্যে কি গুজব নানান দিকে চাউর হয়েছে। বহুদিন পর আমি খবর পেয়েছিলাম, যেহেতু ছেলেটি আমার থেকে জুনিয়র ছেলে, আর এমনিও আমি খুব একটা এসব ফেসবুক টেসবুক হয়ে যাওয়ার পরেও আমি খুব একটা মানে স্কুলের ইউনিয়ন টিউনিয়নের এগুলো সম্পর্কে কোনো খবর রাখতাম না। জুনিয়র ক্লাসের একটি ছেলে, সে তারই সহপাঠী আর কি, সে আমাকে খবর দিয়েছিল যে ছেলেটি নাকি আত্মহত্যা করেছে। তারপর থেকে কিন্তু আমার নতুন করে আমার মনে হয়েছিল যে ব্যাপারটাতে কিছু একটা গোলমাল ছিল, ব্যাপারটার মধ্যে একটা কিছু গোলমাল ছিল। কারণ মিথ, আফটার অল হয়েছেটা কি, এখানে তো কোনো খুন খারাপি বা অমুক তমুক কিছু হয়নি, হয়েছে একটা মলেস্টেশনের সন্দেহ বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারের সন্দেহ। এবার তার থেকে যদি একজন করে, সামবডি কমিটস সুইসাইড এতদিন পরে বা অমুক তমুক যা কিছু হোক, তাহলে জিনিসটার একটা কিছু একটা গণ্ডগোল ছিল, জিনিসটা ঠিক মতন হ্যান্ডেল করা হয়নি, কিছু একটা গণ্ডগোল ছিল কোনো পক্ষের দিক থেকে। সেই জন্যেই আই ব্রোক সাইলেন্স।